জাস্ট একটা ছোট্ট প্যারামিটার চেঞ্জ করেই আমি একজন নরমাল ইউজার থেকে অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যাকাররা তাদের কোনো টার্গেট ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে থাকে জাস্ট বাই ইউজিং দিস অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে টেস্টের জন্য পোর্টসুইগের ওয়েব সিকিউরিটি একাডেমির যে ইউজার রোল ক্যান বি মডিফাইড ইন ইউজার প্রোফাইল নামে ল্যাবটা রয়েছে, এই ল্যাবটাকে ইউজ করছি। তো এই ল্যাবটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করেও এই ল্যাবটাকে ওপেন করতে পারবে। তো এবারে যদি ল্যাবটার ডিসক্রিপশনে আমরা দেখি, এখানে বলছে দিস ল্যাব হ্যাজ অ্যান অ্যাডমিন প্যানেল @/admin, অর্থাৎ এই ল্যাবটার মধ্যে একটা অ্যাডমিন প্যানেল রয়েছে /admin প্যাথ বা বলতে পারো লোকেশনে। ইটস অনলি অ্যাক্সেসেবল টু লগড ইন ইউজার্স উইথ এ রোল আইডি অফ 2, অর্থাৎ এটা একজন লগড ইন ইউজার তখনই অ্যাক্সেস করতে পারবে যার রোল আইডি হবে 2, যার রোল আইডি 1 হবে সে কিন্তু এখানে লগ ইন করতে পারবে না। দেন এখানে বলছে সলভ দ্য ল্যাব বাই অ্যাক্সেসিং দ্য অ্যাডমিন প্যানেল অ্যান্ড ইউজিং ইট টু ডিলিট দ্য ইউজার কার্লোস, অর্থাৎ এই ল্যাবটাকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে না, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিতে হবে। দেন সেখান থেকে একজন ইউজার অর্থাৎ কার্লোস নামে একজন ইউজারকে ডিলিট করতে হবে। এরপর এখানে বলছি ইউ ক্যান লগড ইনটু ইউর ওন অ্যাকাউন্ট ইউজিং দ্য ফলোইং ক্রেডেনশিয়ালস উইনার পিটার। তো এখানে আমাদেরকে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিয়েছে, যেটা ইউজ করে আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো আমরা কি করব, সবার প্রথমে এখানে বার্ব স্যুট ওপেন করব। বার্ব স্যুট ওপেন করার পর আমরা সিম্পলি এখানে প্রক্সিতে গিয়ে এইচটিটিপি হিস্ট্রিতে চলে যাব। দেন এখানে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে যে ফক্সি প্রক্সি রয়েছে সেখানে আমরা বার্ব স্যুট সিলেক্ট করে নেব। বার্ব স্যুট সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করব। অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করতে দেখবে এখানে আমাদের ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো আমরা কি করব, সিম্পলি এখানে মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়েছিল সেটা ইউজ করে আমরা এখানে লগ ইন করে নেব। তো আমাদের ইউজার নেম ছিল উইনার, WIENER উইনার, আর আমাদের পাসওয়ার্ড ছিল PETA পিটার। দিয়ে আমরা সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করতে দেখবে এখানে লগ ইন হয়ে গেছে। দেন এখানে বলছে ইউর ইউজার নেম ইজ উইনার অ্যান্ড ইউর ইমেল ইজ winner@normal-user.net। তো আমরা চাইলে এখানে যদি দেখি, আমরা চাইলে কিন্তু আমাদের ইমেল আইডি আপডেটও করতে পারবো, ঠিক আছে? তো এবারে আমরা কি করব, সিম্পলি বার্ব স্যুট ওপেন করব। বার্ব স্যুট ওপেন করার পর আমাদেরকে এবারে কোথায় ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি আছে সেটাকে খুঁজে দেখতে হবে। তো আমরা যদি রিকোয়েস্টগুলো এখানে দেখি, একটা পোস্ট রিকোয়েস্ট রয়েছে লগইনের। আর পোস্ট রিকোয়েস্টটা যদি বা লগইনের এই যে রিকোয়েস্টটা যদি আমরা দেখি, তো এখানে দেখবে ইউজার নেম উইনার রয়েছে আর পাসওয়ার্ড পিটার রয়েছে, যেটা ইউজ করে আমরা লগ ইন করেছিলাম সেই রিকোয়েস্টটা এটা, ঠিক আছে? তো এখানে প্যারামিটার 2 রয়েছে, বাট আমাদেরকে এখানে যে কন্ডিশনটা দিয়েছিল সেটা হচ্ছে একজন ইউজারকে লগড ইন হতে হবে। সরি, এখানে লেখা আছে যে ইউজারকে লগড ইন হতে হবে উইথ এ রোল আইডি অফ 2। তো এখানে যদি আমরা দেখি, ঠিক আছে? মানে বার্ব স্যুটের মধ্যে যদি আমরা দেখি, এখানে কিন্তু কোথাও রোল আইডি কিচ্ছু নেই। তো এই রিকোয়েস্টটাও আমাদের কোনো কাজের নয়। তো আমরা যদি এখন এই গেট রিকোয়েস্টটাকে দেখি, এখানেও দেখবে সেরকম কিছু ইনফরমেশন নেই। শুধুমাত্র এখানে রয়েছে স্ল্যাশ মাই অ্যাকাউন্ট কোয়েশ্চেন মার্ক আইডি ইজ ইকুয়াল উইনার। তো আমরা এই রিকোয়েস্টটাকে চাইলে একবার রিপিটারে গিয়ে টেস্ট করে দেখতে পারি। ঠিক আছে? তো এখানে রিকোয়েস্টটাকে যদি একবার সেন্ড করি, তো সেন্ড করার পরে এখানে যদি আমরা সার্চ করি অ্যাডমিন দিয়ে যদি এন্টার করি, তো এখানে 0 ম্যাচেস আসছে। তার মানে এখানে অ্যাডমিন অ্যাক্সেস পায়নি, ঠিক আছে? এই ইউজারটাও লগইন করার পরও, বা এখানে রোল আইডি টাইপেরও কিছু নেই। তো এখানে যদি আমরা অ্যাডমিন টাইপ করে এন্টার করি বা রিকোয়েস্টটাকে যদি সেন্ড করি, তাহলে কি হচ্ছে না, আমরা যদি এখানে আইডিটা চেঞ্জ করি আমাদেরকে ঘুরে আবার যে লগইন পেজ রয়েছে সেই লগইন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে। তো লগইন পেজে তো গেলে হবে না আমাদের, ঠিক আছে? তো এই রিকোয়েস্টটাও আমাদের সেরকম কোনো একটা কাজের নয়। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা প্রক্সিতে সিম্পলি যাব। প্রক্সিতে যাওয়ার পর আমরা যদি আরেকবার ভালো করে এখানে চেক করি, সেরকম কোনো এখানে কিন্তু রিকোয়েস্ট নেই। তো ওইজন্য আমরা কি করব, সিম্পলি আবার বার্বস্যুটে গিয়ে এই যে ইমেল আইডি রয়েছে, এখানে ইমেল আইডি রেখে আমি আপডেট করে নেব। সাপোজ আমি এখানে আপডেট ইমেল আইডি দিচ্ছি test123@gmail.com। দিয়ে সিম্পলি কি করব, এখানে যে আপডেট ইমেল রয়েছে, আপডেট ইমেলে ক্লিক করব। তো আপডেট ইমেলে ক্লিক করতেই দেখবে ইউর ইমেল ইজ test123@gmail.com, অর্থাৎ আমাদের ইমেল আইডিটা এখানে আপডেট হয়ে গেছে। তো এবারে যদি আমরা এখানে বার্বস্যুট ওপেন করি, তো এখানে দেখবে সব রিকোয়েস্টগুলো তো ক্যাপচার হচ্ছে। তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আমাদের চেঞ্জ ইমেইলের যে রিকোয়েস্টটা ছিল সেটাকে। তো এখানে দেখবে একটা পোস্ট রিকোয়েস্ট রয়েছে /myaccount/change-email বলে। তো এই রিকোয়েস্টটাকে যদি আমরা দেখি, তো এখানে দেখবে আমরা যে ইমেল আইডি চেঞ্জ করেছিলাম সেই ইমেল আইডিটা এখানে রয়েছে। তো এই রিকোয়েস্টটাকে কি করব, আমি সিম্পলি রিপিটারে সেন্ড করব। এবার রিপিটারে যাওয়ার পর রিকোয়েস্টটাকে আমি একবার সেন্ড করে এখানে রেসপন্সটা আমরা চেক করব। তো এখানে যদি আমরা রেসপন্সটা দেখি, তো এখানে দেখবে রেসপন্সের মধ্যে আমরা কি পাচ্ছি না, আমাদের ইউজার নেম অর্থাৎ উইনার, ইমেল আইডি পাচ্ছি যেটা চেঞ্জ করেছি test123@gmail.com। দেন এখানে একটা এপিআই কি পাচ্ছি। দেন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রোল আইডি। বাট এখানে দেখবে রোল আইডি ইজ ইকুয়াল রয়েছে 1, বাট আমাদের দরকার রোল আইডি ইজ ইকুয়াল 2। তো আমরা কি এখানে যদি রিকোয়েস্টের মধ্যে কিছু চেঞ্জ করি তাহলে কি এখানে সেই চেঞ্জটা আসবে? তো প্রথমে আমরা সেটা চেক করে দেখব। তো এখানে যে টেস্ট রয়েছে অর্থাৎ test123@gmail.com রয়েছে। তো এটাকে চেঞ্জ করে আমি কি করব?
টাইপ করে দেবো HACK hack123@gmail.com দিয়ে আমি কি করব এখানে সিম্পলি রিকোয়েস্টটাকে সেন্ড করব। তো রিকোয়েস্টটাকে যদি সেন্ড করি তো এখানে দেখবে আমাদের ইমেল আইডি চেঞ্জ হয়ে গেছে hack123@gmail.com। তো এর মানে আমরা চাইলে এখানে রিকোয়েস্টের মধ্যে যদি কিছু চেঞ্জ করি সেই চেঞ্জটা কিন্তু এখানে রেসপন্সের মধ্যেও আসবে। তো আমরা কি করব সিম্পলি এখানে যে রোল আইডির যে রেসপন্সটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। ঠিক এতটা কপি করে নেব। কপি করার পর আমরা এখানে যে hack123@gmail.com রয়েছে, দিয়ে ডবল কোটেশন রয়েছে। ডবল কোটেশনের পর আমরা কি করব সিম্পলি এখানে কমা দেব। কমা দেওয়ার পর আমি কি করব এখানে এই যে যেটা কপি করেছিলাম রোল আইডি ইকুয়াল 1 সেটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে 1 এর জায়গায় মানে 1 টাকে ডিলিট করে আমি এখানে করে দেব 2 দিয়ে কি করব সিম্পলি এখানে রিকোয়েস্টটাকে সেন্ড করব। তো রিকোয়েস্টটাকে সেন্ড করতে দেখবে এখানে রোল আইডি ইকুয়াল 2 হয়ে গেছে রেসপন্সের মধ্যে। এবারে যদি আমরা আমাদের এখানে ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে যদি পেজটাকে এখানে রিলোড করি, তো এখানে দেখবে একটা অ্যাডমিন প্যানেল চলে আসছে। তার সাথে আমাদের এখানে ইমেইল আইডিটাও চেঞ্জ হয়ে গেছে hack123@gmail.com। দেন এখানে দেখবে একটা অ্যাডমিন প্যানেল বলে অপশন চলে আসছে। এটাতে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখবে টোটাল ২ টা ইউজার রয়েছে উইনার আর কার্লোস। তো আমাদেরকে এখানে বলেছিল ল্যাবটাকে সলভ করার জন্য যে কার্লোস নামে ইউজার রয়েছে সেটাকে ডিলিট করতে হবে। তো আমরা কি করব সিম্পলি এখানে কার্লোসকে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করতেই দেখবে এখানে লেখা আসছে ইউজার ডিলিটেড সাকসেসফুলি। দেন এখানে বলছে কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব। তো সাকসেসফুলি আমরা পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে ইউজার রোল ক্যান বি মডিফাইড ইন ইউজার প্রোফাইল নামের ল্যাবটা ছিল সেই ল্যাবটাকে সলভ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।